আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, সমাজের কিছু অসৎ ব্যক্তিদের মুখোশ উন্মোচন করার লক্ষ্যে আমার আজকের আলোচ্য বিষয়। আর তা হচ্ছে, আপনারা আশা করি লক্ষ্য করেছেন, আমাদের সাম্প্রতিক সময় বাংলাদেশের বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসাগুলি থেকে জৈয়দ গ্রহণযোগ্যনীয় প্রশংসনীয় এলেম থাকা সত্ত্বেও ওলামায়ে কেরামরা, আহলে হক ওলামায়ে কেরামরা এই মসজিদ মাদ্রাসার খেদমত থেকে নিজেদেরকে গুটিয়ে রাখছে। খেদমত করার পরিবর্তে তারা ব্যবসার দিকে ঝুঁকে যাচ্ছে, বিদেশমুখী হয়ে যাচ্ছে, বিভিন্ন কর্ম ব্যস্ততায় তারা নিজেদেরকে জড়িয়ে নিচ্ছে। এর কারণ কি? এর অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে প্রধান অন্যতম যে কারণটি আমার কাছে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে ধরা পড়েছে, সেটি হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসায় লেবাসদারি কিছু কমিটি রয়েছে। এই লেবাসদারি কমিটিদের অতিষ্ঠে প্রশংসনীয় গ্রহণযোগ্যনীয় এলেম থাকার পরেও তারা এই মসজিদ মাদ্রাসার খেদমত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে। এখন প্রশ্ন থাকতে পারে, সেই লেবাসদারি কারা? সেই লেবাসদারি হলো ওই সমস্ত লোক যারা আমার মতো মাথায় টুপি আছে, মুখে দাঁড়ি রেখেছে, গায়ে লম্বা জামা গায়ে দিয়েছে। এই লেবাসদারি এদেরকে আমি আমার বাসায় ইবলিসের খালাতো ভাই বলে থাকি। আপনারা দেখবেন, যেই কমিটিতেই, মসজিদ হোক চাই মাদ্রাসা হোক, যেই কমিটিতে এই লেবাসদারি এই ইবলিসের খালাতো ভাইরা আছে, দেখবেন এদের কারণে একজন ইমাম তিনি তার উপযুক্ত সম্মানই পাচ্ছে না, একজন খতিব তিনিও তার উপযুক্ত সম্মানই পাচ্ছে না, একজন মাদ্রাসার শিক্ষক তিনিও তার উপযুক্ত সম্মানই পাচ্ছে না, এই লেবাসদারি ইবলিসের খালাতো ভাইদের কারণে। দেখবেন আমাদের মসজিদ কমিটিগুলির মধ্যে সাধারণত এই দুই শ্রেণীর লোক থাকে। একটা হলো লেবাসদারি, আরেকটা হচ্ছে লেবাসবিহীন। দুই দলেই কিন্তু জেনারেল শিক্ষিত। একটা নিজেদেরকে মসজিদ মাদ্রাসার কমিটিতে আনার জন্যে তারা এই লেবাসগুলি পরিধান করে থাকে। আরেক কমিটি হচ্ছে, তারা জেনারেল, মানুষ তাদেরকে নিয়ে আসে, তাদের মাথায় সদা সর্বদা টুপিও থাকে না, মুখে দাঁড়িয়েও থাকে না, তারা সদা সর্বদা লম্বা জামা গায়েও দেয় না। হ্যাঁ, ইচ্ছে হলে গায়ে দেয়, মাথায় টুপি দেয়, অনিচ্ছা হলে তারা এগুলি ছেড়ে দেয়। আমি আপনাদেরকে হলফ করে বলতে পারবো, কসম খেয়ে বলতে পারবো, এই দুই শ্রেণীর লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কমিটিদের মধ্যে যারা লেবাসবিহীন। একজন ইমামের প্রতি, একজন খতিবের প্রতি, একজন মুয়াজ্জিন, একজন খাদেমের প্রতি, একজন মাদ্রাসার শিক্ষকের প্রতি লেবাসবিহীন যারা কমিটিতে থাকে, এদের যতটা আন্তরিকতা, যতটুকু সম্মান, ওই লেবাসদারি ইবলিসের খালাতো ভাইদের মধ্যে কিন্তু ওই পরিমাণ সম্মান, ওই পরিমাণ মর্যাদা তার দেখতে পাবেন না। কারণ আমি নিজের সচক্ষে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি, যারা লেবাসবিহীন এদের মন মানসিকতা দেখবেন, একজন ইমামের যখন বেতন বাড়ানোর প্রয়োজন হয়, সবার আগে তারা কিন্তু সেখানের মধ্যে উৎসাহ প্রদান করে। তারা এমনভাবে বলে যে, দেখেন বাজার আমরাও করি, ইমাম সাহেব বাজার করে, যেই তরকারি যেই বাজার আমরা যেই মূল্যে কিনি উনিও কিন্তু ওই মূল্যে করতে হয়। আমরা 20-50 হাজার টাকা ইনকাম করার পরেও আমরা সংসার চালাতে হিমশিম খাচ্ছি, আর ওনারা সামান্য বেতন দিয়ে তারা কিভাবে সংসার চালাবে, তাদের বেতন বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু ওই লেবাসদারি ইবলিসের যে খালতো ভাইরা রয়েছে, ও খালতো ভাইরা তখন কি বলে জানেন? ওই ইবলিসের খালতো ভাইরা তখন বলে, আরো সাহাবায়ে কেরাম রাসূল তো পেটে পাথর বেঁধে তারা দিন প্রচার করেছে, অতএব ইমাম সাহেবরা এখন দিন প্রচারের জন্য একটু কষ্ট করবেই। যখন একজন ইমাম, একজন খতিব, একজন মাদ্রাসার শিক্ষক তার উপযুক্ত সম্মানিতা না পাবে, অবশ্যই তাদের মনে বিশাল একটা কষ্ট জমা হয়। আর সেই কষ্ট থেকেই তারা এই দ্বীনি খেদমত থেকে দূরে সরে যাচ্ছে। এজন্য যারা মসজিদ মাদ্রাসা কমিটি নিয়োগ করা নিয়ে তারা যারা চিন্তা করছেন, ভাবছেন,
আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি আমার ক্ষুদ্র একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম, সেটা হচ্ছে এই লেবাসদারি ইবলিসের খালতো ভাইদের থেকে আপনারা আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানগুলিকে আপনারা হেফাজত করেন। প্রয়োজনে এককভাবে আপনারা জেনারেল শিক্ষক যারা লেবাসদারি নয় তাদের কাছে দিয়ে দেখেন, দেখবেন আপনার দ্বীনি প্রতিষ্ঠানগুলি সম্মানের সহিত আপনার স্থানে উন্নতি লাভ করবে। কারণ একজন ইমাম, একজন খতিব, তিনি যখন দেখবে তিনি কমিটির পক্ষ থেকে তিনি উপযুক্ত সম্মানই পাচ্ছে, তখন ওই জায়গাতে কাজ করতে তিনার কিন্তু অনেক আগ্রহ জন্ম নিবে। কিন্তু ওই লেবাসদারি ইবলিসের খালতো ভাইদের কাছ থেকে যখন এমন কথা শুনে যে রাসূল সাহাবায়ে পেটে পাথর বেঁধে দিন প্রচার করেছে, আপনি করছেন না কেন, এই কথাগুলি বলে যখন ওনার উপযুক্ত সম্মানী থেকে ওনাকে দূরে সরিয়ে দেয়, তখন কিন্তু ইমাম, ওই খতিব, ওই মাদ্রাসার শিক্ষকের মন ভেঙে যায়। তখন তারা এই কাজ থেকে নিজেদেরকে গুটিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মসজিদ এবং মাদ্রাসা, আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলিকে এই লেবাসদারি ইবলিসের খালাতো ভাইদের থেকে সদা সর্বদা হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।